পৃথিবীর বুকে দাপিয়ে বেড়ানো এই বিশাল আকৃতির প্রাণীগুলোর মধ্যে আজ পুরো বিশ্বে মাত্র দুটি গন্ডার বেঁচে আছে। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই দুজনই নারী হওয়ায় প্রাকৃতিকভাবে এদের আর কখনোই বংশবৃদ্ধি করা সম্ভব নয়। পৃথিবীর অন্যতম চরম বিলুপ্তির শিকার হওয়া এই প্রাগৈতিহাসিক স্তন্যপায়ী প্রাণীটির ইংরেজি নাম নর্দার্ন হোয়াইট রাইনোসেরাস এবং বৈজ্ঞানিক নাম সেরাটোটেরিয়াম সিমাম কটেনি। এই বৈজ্ঞানিক নামের ল্যাটিন এবং গ্রিক শব্দ সেরাটো অর্থ শিং, থেরিয়াম অর্থ বন্যপ্রাণী এবং সিমাম বলতে এদের সমতল বা চ্যাপ্টা থোথাকে বোঝানো হয়েছে। বাংলায় এদের নিজস্ব কোনো আঞ্চলিক নাম না থাকলেও বিজ্ঞানপ্রেমীদের কাছে এরা উত্তরে সাদা গন্ডার বা সাদা গন্ডার নামেই সর্বাধিক পরিচিত। আফ্রিকান সাভানা তৃণভূমিতে রাজত্ব করা এই গন্ডারগুলো স্থলভাগের অন্যতম বিশাল মেগাফোনা হিসেবে পরিচিত। এদের শরীরের ওজন 2.5 টনেরও বেশি হতে পারে এবং এদের নাকের উপর দুটি জাদুকরী শিং থাকে, যার সামনের শিংটি প্রায় 5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। গায়ের রং আসলে সাদা নয়, বরং ধূসর। ডাচ ভাষার শব্দ ওয়াইড, যার অর্থ চওড়া, থেকে ইংরেজিরা ভুল করে হোয়াইট অনুবাদ করায় এদের নাম সাদা গন্ডার হয়ে যায়। এদের চওড়া ঠোঁটটি মাটি থেকে ঘাস ছেটে খাওয়ার জন্য অত্যন্ত নিখুঁত এক বৈজ্ঞানিক হাতিয়ার। অতীত ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় একসময় উগান্ডা, চাদ, সুদান এবং কঙ্গোর বিস্তীর্ণ সাভানা তৃণভূমিতে এই সাদা গন্ডারদের এক বিশাল এবং জাঁকজমকপূর্ণ রাজত্ব ছিল। এরা বনের ইকোসিস্টেমে ঘাস খেয়ে ছোট প্রাণীদের চলাচলের পথ তৈরি করে দিত। কিন্তু এদের শিংয়ের জাদুকরী ঔষধি গুণ রয়েছে এমন এক সম্পূর্ণ ভিত্তিহীন ও অবৈজ্ঞানিক অন্ধবিশ্বাসের কারণে চোরাশিকারীদের অসীম লোভ এদেরকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে। বর্তমান বিশ্বে এদের অবস্থা শিউরে ওঠার মতো ভয়াবহ। 2018 সালে পৃথিবীর শেষ জীবিত উত্তরের সাদা গন্ডার সুদান মারা যাওয়ার পর আজ বিশ্বে শুধুমাত্র দুটি স্ত্রী গন্ডার নাজিন এবং ফাতু বেঁচে আছে, যারা কেনিয়ার ওল পাজেটা কনজারভেন্সিতে 24 ঘন্টা সশস্ত্র পাহারায় দিন পার করছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN এদেরকে বন্য পরিবেশে বিলুপ্ত বা এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড হিসেবে তালিকাভুক্ত করেছে। বিজ্ঞানীরা এখন IVF বা কৃত্রিম প্রজনন প্রযুক্তির সাহায্যে এই প্রজাতিটিকে পৃথিবীতে ফিরিয়ে আনার এক মরিয়া এবং রোমাঞ্চকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের বাংলাদেশের বন্যপ্রাণী ও প্রাকৃতিক ইতিহাসের সাথে এই সাদা গন্ডারের সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও গন্ডার প্রজাতির এক অত্যন্ত বেদনাবিধুর অতীত জড়িয়ে রয়েছে আমাদের মাতৃভূমির সাথে। একসময় আমাদের দেশের বৃহত্তর সিলেট, ময়মনসিংহ এবং সুন্দরবনের জলাভূমিতে একশৃঙ্গ গন্ডার এবং জাভান গন্ডারের এক বিশাল এবং দাপুটে বিচরণ ছিল বলে প্রাচীন নথিপত্রে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কিন্তু অত্যন্ত আক্ষেপ এবং চরম বেদনার বিষয় হল ব্রিটিশ আমলের নির্বিচার শিকার, জমিদারের নিষ্ঠুর শখ এবং কৃষিজমির জন্য বনভূমি ধ্বংসের কারণে গত শতাব্দীর শুরুতেই আমাদের এই সবুজ ভূখণ্ড থেকে গন্ডার চিরতরে বিলুপ্ত হয়ে যায়। বাংলাদেশ থেকে এই প্রাণীটির নীরব বিদায় আমাদের বন্য বাস্তুতন্ত্রের জন্য এক বিশাল শূন্যতা তৈরি করেছে। আমাদের দেশ থেকে হারিয়ে যাওয়া সেই গন্ডারগুলোর করুণ পরিণতি আমাদের দেশে টিকে থাকা হাতি এবং বাঘ সংরক্ষণের